জয় শ্রীরাম। বাংলাদেশ হিন্দু নির্যাতনের প্রতিবাদে দেখুন বক্তব্য রাখবেন আমাদের হিন্দু নেতারা। বক্তব্য শুনুন। সারা বাংলাদেশের সনাতনী সমাজ আছে, ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে, শরীরে রক্ত আছে। আমরা কি আর মার খেতে চাই? এই জেগেছে, সনাতনী জেগেছে, রক্তে আগুন লেগেছে, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। সনাতনী জেগেছে। ভাই বোনেরা, আপনারা যারা একেছেন আমাদের এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করব, আর একটু সময় আপনারা একটু ধৈর্য ধরে বসুন। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়, স্বাধীনতার 53 বছর পর আমাদের এই সনাতনী সম্প্রদায়কে রাজপথে নামতে হয় অধিকারের জন্য। এটা এই জাতির জন্য ভালো না, লজ্জা। আমার পূর্বপুরুষ রক্ত দিয়ে এই দেশ এনেছে। আমার সনাতনী সম্প্রদায় মার খাওয়ার জন্য না। আমরা লজ্জিত। কর্তা ব্যক্তিরা যখন বলেন সাম্প্রদায়িক হামলা না, রাজনৈতিক হামলা, কষ্ট লাগে। তারা কি পত্রিকা দেখে না? তারা কি ফেসবুক চালায় না? তারা কি আগুন দেখে না? লজ্জিত আমরা। 2 কোটি সনাতনী সম্প্রদায় এই বাংলাদেশে এখনো বিদ্যমান। ইউরোপের অনেক দেশে 2 কোটি মানুষও নাই। সনাতনীদের পিঠ দেওয়ালে থেকে গেছে। বারবার তাদের অধিকারের জন্য রাজপথে আসতে হচ্ছে। আপনারা যদি মনে করেন যে সনাতনী সম্প্রদায়ের কিছু হবে না, তাদের দাবি দেওয়ার কিছু নাই, তাদের এগুলো শোনার সময় নাই, আপনারা বুকার স্বর্গে রয়েছেন। আমার দেওয়ালয় করছে, আমার মন্দির করছে, আগামীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশও ঘুরে যাবে। এই মুহূর্তে এগুলো বন্ধ না করেন, তাহলে তার যোগ্য জবাব আপনাদেরকে দিতে হবে। এই সনাতনী সম্প্রদায় আপনাদেরকে ছেড়ে দিবে না। আমরা চাই অন্তত পক্ষে আপনারা আমাদের দাবির পক্ষে যে ধরনের আশার বাণী শুনিয়েছেন, কার্যত দৃশ্যমান কিছু করে দেখান। আমরা সেই সাথে 2001 থেকে 2024 সাল পর্যন্ত সনাতনীদের উপর ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের আগে এবং পরে যেই ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে, প্রত্যেকটা সাম্প্রদায়িক হামলার বিচারের দাবি আমরা আমাদের রক্তাক্ত সামনের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। আজ পর্যন্ত সন্তানের হামলার বিচারের কোন শেষ পত্র